সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই? কিন্তু ভোট চুরি করা যাবে না। যাবে? ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত। আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন। ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার নারীদের উপর সহিংসতা ধামাচাপা দিতেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক করে পোস্ট করেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বঙ্গভবনের একটি দাপ্তরিক ইমেইল ব্যবহার করে তার ডিভাইস হ্যাক করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের ইতোমধ্যে তথ্য প্রযুক্তি বিভাগকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এবার সুপ্পুও গেছে, সুপ্পুর কর্মচারীও গেছে। বঙ্গভবনের কর্মকর্তার ইমেল আইডি ব্যবহার করে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স আইডিটা হ্যাকাররা হ্যাক করেছে। রাষ্ট্রপতিকে আগে পদত্যাগ করতে বলেন। ওয়াটারগেট কেলেঙ্কারির মতো কেলেঙ্কারি করতেছেন, রাষ্ট্রপতি ওখানে বসে থেকে রাষ্ট্রপতি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সারোয়ারকে দিয়ে এই কাজগুলো করালেন। ডাক্তার শফিকুর বলেন, আইডি হ্যাক করে মিথ্যাচারকারীদের চিহ্নিত করা হয়েছে। কারা তাদের পেছনে সেটাও বের করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজাহারি দেশবাসীর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। দীর্ঘ সময় পর দেশ একটি গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় ফিরতে যাচ্ছে, তাই এই সময়ে ভোটারদের সচেতন হওয়া জরুরি। আজাহারি তার বার্তায় বিশেষ কয়েকটি বিষয়ের উপর জোরদার দিয়েছেন। প্রথমত, তিনি মনে করিয়ে দিয়েছেন যে ভোট কেবল একটি রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং এটি একটি পবিত্র আমানত। আর এই আমানত রক্ষা আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। দ্বিতীয়ত, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলেছেন, আপনার ভোটটি যেন কোনো অযোগ্য ব্যক্তির বক্সে না পড়ে। সবসময় সৎ, যোগ্য এবং সত্যকারের দেশপ্রেমিক প্রার্থীকে অগ্রাধিকার দিন, যিনি দেশের মানুষের কল্যাণে কাজ করবে এবং অন্যায়ের প্রতিবাদ করবে। তাকেই বেছে নেওয়া উচিত বলে মনে করেন মিজানুর রহমান আজাহারি। কিন্তু ভোট চুরি করা যাবে না। যাবে? ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। দেশে যেন অরাজকতা, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো যেন না থাকে, সে বিষয়ে আপনার দেশ আপনার হাতে নিরাপদ। সেই জন্য আপনার দায়িত্ব সৎ, যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচন করুন। তৃতীয়ত, তিনি দেশবাসীকে সত্য ও ন্যায়ের পথে থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের গণতান্ত্রিক উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলগুলোতে দেশের ভাবমূর্তি পূর্ণ উদ্ধার এবং নির্বাচনে গুরুত্বপূর্ণ অপরিসীম। পরিশেষে দলমত নির্বিশেষে দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার স্বার্থে যোগ্য ব্যক্তিকে আপনার ভোট দিয়ে জয়যুক্তর মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিষয় গভীরভাবে বিশ্লেষণ করে দেখব। তার আগে অনুরোধ করব, প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদাই সত্য প্রকাশে অবিচল। চলুন দেখে আসি বাংলাদেশের রাজনীতির 55 বছরের ইতিহাসে আমরা কি দেখেছি। পল্টন ময়দানের গরম বক্তৃতা, লগি বৈঠার তাণ্ডব আর একে অপরকে গালিগালাজ করার সংস্কৃতি, যে বিষয়টি কেবল বলা হয় কনফিডেন্সলি পলিটিক্যাল বা সাংঘাতিক রাজনৈতিক।
বিশেষ করে আপনারা দেখেছেন 2026 সালের নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর এমন উদ্যোগ নিয়েছে যা বাংলাদেশের রাজনীতির ডিএনএ-কেও বদলে দেবে। উদ্যোগটি হলো পলিসি ডিবেট বা নীতিমালার বিতর্ক, যেখানে দুইটি দল প্রতিদ্বন্দ্বী নেতা জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুখোমুখি বসবেন। না কোনো ঝগড়া করতে নয়, তারা বসবেন জাতিকে বোঝাতে কার আইডিয়া বা কার পরিকল্পনা যুক্তিসঙ্গত। ইতিমধ্যে ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড পেজে এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন। তিনি বলেছেন, কাম লেট আস কমপ্লিট ইন এ বটল অফ আইডিয়াস, অর্থাৎ তিনি তারেক রহমানকে আমন্ত্রণ জানাচ্ছেন, আসুন আমরা আইডিয়ার লড়াই নামে। এখানে পুরো জাতি তাকিয়ে আছে তারেক রহমানের দিকে। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে দেখব আসলে এই পলিসি ডিবেট জিনিসটা আসলে কি, উন্নত বিশ্বের একটি সরকার কিভাবে গঠন করে, আর বাংলাদেশ কেন এই মুহূর্তে এই জিনিসটাই অপরিহার্য বলে মনে করছেন বড় বড় বিশ্লেষকরা। অনেকে হয়তো ভাবছেন এটি একটি টিভি চ্যানেলের টকশোর মতোই কিছুটা হবে, কিন্তু ধারণাটা পুরোপুরি ভুল। টকশো পলিসি ডিবেটের মধ্যে আকাশ পাতাল তফাৎ। টকশো থেকে ব্যক্তিগত আক্রমণ চেঁচামেচি, কিন্তু এই পলিসি ডিবেট হলো একটি স্ট্রাকচার বা কাঠামোগত লড়াই। এখানে কথা হয় ডাটা পলিসি সংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। উদাহরণস্বরূপ তারেক রহমানকে প্রশ্ন করা হতে পারে, মুদ্রাস্ফীতি কমাতে আপনি সুদের হার কত শতাংশ রাখবেন। ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করা হতে পারে, ভারতের সাথে পানি বন্টন চুক্তিতে আপনার সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট কী। এখানে দেশকে উদ্ধার করার বিশেষ কিছু কায়দা রয়েছে, যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য হয়ে উঠবে বলে মনে করছেন বাংলাদেশের বড় বড় কিছু রাজনৈতিকবিদরা। এখন সময় এসেছে দেশকে পাল্টানো, দেশকে অগ্রযাত্রায় সামিল করার। তাই সকলে একসাথে দেশ গড়তে হবে, এটাই কিন্তু উদ্যোগ নিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। উন্নত বিশ্বের নির্বাচন মানে ইনফ্রান্ট চয়েস বা জেনে শুনে সিদ্ধান্ত নেওয়া, যেখানে ভোটাররা প্রার্থীর দিকে তাকিয়ে ভোট দেবে না, ভোট দিবে তার পরিকল্পনার দিকে তাকিয়ে। বাংলাদেশ আমরা এতদিন দেখেছি পূর্বজিত এবং জনতুষ্টমূলক রাজনীতি, যেখানে নেতারা বলেছেন আমরা দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে দেব, কিন্তু কেউ প্রশ্ন করেনি এই টাকাটা কোথা থেকে আসবে। ডাকসু একটি উদ্যোগ সফল হলেও এই কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যায় গো ভেসে।